নবীর ব্যাপারে যদি তোমার চুল পরিমাণ বেয়াদবি হয়, তুমি যত বড়ই আমলদার হও না কেন, তোমার সমস্ত আমল আমার নবীর শানে বেয়াদবি করার কারণে লানাহুমুল্লাহ, আমার লানতে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শরীর একটু অসুস্থ। আমি বিগত 4 দিন আগে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে, আমি যে আপনাদের সামনে নবীর শান বলছি, হয়তো আল্লাহ পাক নবীর শানের ওসিলায়, নবীকে মহব্বত করার ওসিলায় আল্লাহ পাক গত বছর আমাকে নিছে আগস্টে, গত বছরে নিছে। বছর পুরতে না পুরতে আবার গত কয়েকদিন আগে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আমি সবসময় একটা কথা বলি, যারা হুজুর হবেন, আলিম হবেন, এটা অত্যন্ত সম্মানের বিষয়, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। কিন্তু আপনি ওই হুজুর হবেন যেন আপনার জবানে, আপনার কলবে প্রত্যেকটা মুহূর্তে যেন আমার নবীর প্রশংসা থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে যেন আমার নবীর আদবের কথা থাকে, আমার নবীর তাজিমের কথা থাকে, সাহাবায়ে কেরামের তাজিমের কথা থাকে, আমার নবীর আউলিয়া কেরামদের তাজিমের কথা থাকে। তাহলে দেখবে আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনার মুসাফির বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সিলেটি ভাষায় একটা কথা বলি যে আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন,